পিএমএন নিউজ। নমস্কার, পিএমএন নিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত। আর এই মুহূর্তে আমি রয়েছি রাজীব। আপনারা জানেন যে 2026 নির্বাচন কিন্তু ইতিমধ্যেই এসে গেছে এবং সমস্ত রাজনৈতিক দল তাদের দাবার গুটি সাজাতে ব্যস্ত হয়ে পড়েছে। প্রত্যেকে কতটা এগিয়ে যাচ্ছে সব নিয়ে আমাদের ক্যামেরা যখন জেলা থেকে বিভিন্ন জেলায় চলছে, ঠিক সেই মুহূর্তে আমরা এসেছি নদিয়া জেলার রানাঘাট পৌরসভায় এবং আমরা রানাঘাট পৌরসভায় পেয়ে গেছি রানাঘাট যুব তৃণমূল কংগ্রেসের সভাপতিকে। তাকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই প্রথমে চ্যানেলের পক্ষ থেকে। এবং এই যে সামনে ভোট আসছে, কতটা প্রস্তুতি নিয়েছি, আগামী দিনে কি প্রস্তুতি নেবে, ভোটে কতটা ফল করতে পারবে, সব নিয়েই আমাদের প্রশ্ন থাকবে তার কাছে। আমরা পেয়ে গেছি জয়দীপদাকে। জয়দীপদা, আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই পিএমএন নিউজে। দাদা, ভোট যত এগিয়ে আসছে রাজ্য রাজনীতির পারদ ততটাই উঠছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার বাজেটে একদিকে যেমন লক্ষ্মীর ভান্ডার বাড়িয়েছেন, অপরদিকে কিন্তু নতুন ভাবে তিনি যুব প্রকল্প করেছেন, যুবসাথী 1500 টাকা করে দিচ্ছে। বিরোধীরা এই নিয়ে বারবার সোচ্চার হচ্ছেন, মুখ্যমন্ত্রী টাকা দিয়ে ভোট কিনতে চাইছে, কোনো শিল্প করতে চাইছেন না। এ বিষয়ে নিয়ে ঠিক কি বলবেন? দেখুন, সবার আগেই বলবো ব্যাপারটা ভাতা না, সামাজিক সুরক্ষা, মানুষের অর্থনৈতিক সুরক্ষা যেটাকে বলে, মানুষের হাতে পৌঁছে দেওয়া। বাংলার মাটি মানুষ, যে প্রান্তিক শ্রেণীর মানুষের কথা যদি কেউ ভেবে থাকেন, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটা মানুষের সামাজিক সুরক্ষা, এই যে যুব সাথী যে প্রকল্পটা আপনারা আজকে বলতে চাইছেন, ব্যাপকভাবে মানুষের মধ্যে সাড়া ফেলেছে। দেখুন, চাকরি আজ হবে কাল হবে, সময়ের ব্যাপার, কিন্তু একটা চাকরি দিতে গেলেও তার কিছু প্রাথমিক পদক্ষেপ থাকে। একটা টিউশন কোচিং নেওয়া বা একটা ইন্টারভিউ বা একটা ফর্ম ফিল আপ করা, তার জন্যও যে একটা টাকার প্রয়োজন হয়, সেই কথাটা চিন্তা করতে হবে সবার আগে। এটাকে বলে সামাজিক সুরক্ষা। তো সেই দিক চিন্তা করে প্রান্তিক শ্রেণীর মানুষের জন্য মমতা ব্যানার্জির এই হাত। উনি কথা দিয়েছেন এপ্রিল মাস থেকে চালু হবে, যেমন তিনি কথা দেন আগামী দিনে সে কথা রাখবে না। লক্ষ্মীর ভান্ডার 2021-ও ছিল, 2021-ও বিধানসভার নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। নদিয়া জেলার রানাঘাট দক্ষিণ অংশে 9টা সিট ছিল বিধানসভায়, 9টা সিটই কিন্তু বিজেপির দখলে ছিল। উপনির্বাচনে 2টো সিট বিজেপি হারিয়েছে। আবার ভোট আসছে, 9টা সিট আপনারা কি ছিনিয়ে নিতে পারবেন? 9-0 হবে, তৃণমূলের পক্ষে রেজাল্ট যাবে। মানুষ পরীক্ষা নিয়েছিল, সেই সব প্রতিনিধিরাকে রায় দিয়ে জিতিয়েছিল, তারা প্রত্যেকে ফেল করেছে। রানাঘাট উত্তর পশ্চিমে আমার বাড়ি, বা আমি রানাঘাট উত্তর পশ্চিম কেন্দ্রের মানুষ। একদম 100% আপনি লিখে নিতে পারেন, রানাঘাট উত্তর পশ্চিম দক্ষিণ রানাঘাটের যে 3টে কেন্দ্র আছে, 100% তৃণমূল কংগ্রেস জয়ী হবে। আপনাদের সংখ্যালঘু ভোট ব্যাংক একটা বড় ফ্যাক্টর দাঁড়ায়। সেখানে দাঁড়িয়ে আপনার নদিয়ার ঠিক ঝিলছড়া দূরত্বে মুর্শিদাবাদ, সেখানে হুমায়ুন কবির নতুন দল তৈরি করেছে। সংখ্যালঘু একাধিক লোক যাবে এবং হুমায়ুন কবির বলছে 100 সিট নিয়ে এবার মসনদে বসবেন তিনি। কি মনে করছেন? এগুলো বিজেপির তৈরি করা প্ল্যানিং। গত বছর, গত ইলেকশনেও ছিল কিছু নাম, এবছরও কিছু নাম। মানুষ এসব টেলকাতে কাজ দেয় না। মানুষ দিদির পাশে আছে, হিন্দু মুসলমান বলে না, মানুষের, প্রতিটা মানুষের বাংলায় যদি একটাই বটবৃক্ষের মতন ছায়া দিয়ে আঁচল দিয়ে আগলে রাখে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, এই যে ভাতার কথা বললেন, হিন্দু মুসলমানের কথা বললেন, এগুলো প্রতি বছরই থাকে। এগুলো নিয়ে কিছু আলাদা করে রেজাল্ট হবে না। আমি আপনাকে আজকে লিখে নিতে পারেন, 250 সিট নিয়ে এই বছর রাজ্যে আমাদের মমতা ব্যানার্জির সরকার চতুর্থবারের জন্য ক্ষমতায় আসবে। এর পেছনে যদি কোনো কারণ থেকে থাকে, সবার আগে হচ্ছে সেটা বাজেট। আমাদের বাজেট না, বাজেটের আগের দিন 4 ফেব্রুয়ারি, সেই ঐতিহাসিক দিন, যেদিনকে 10 কোটি মানুষের জন্য মমতা ব্যানার্জি নিজে সুপ্রিম কোর্টে কালো কোট পরে সওয়াল করেছিলেন। সেইটা 10 কোটি মানুষ দেখেছে যে তাদের হয়ে দাঁড়ানোর মতন কে আছে। যখন বিজেপি যেভাবে নাম কেটে দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে, তখন তাদের হয়ে সওয়াল করেছে সুপ্রিম কোর্টে কে? মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রতিদান বাংলার মানুষ দিদিকে আবার দেবে এবং চতুর্থবারের জন্য হিউজ পরিমাণে সিট দিয়ে আবার নিয়ে আসবে। একদম শেষ, আপনার অনেক সময় নষ্ট করলেও, আপনি ব্যস্ত লোক। রানাঘাট দক্ষিণে শুধু নয়, পশ্চিমবঙ্গের ভোটের রাজনীতি যখনই ভোট এসে যায় তখনই দেখা যায় রক্তক্ষরণ, গুলি, বোমা একাধিক। এবং রানাঘাটে আমরা এর আগের বারও দেখেছি, ভোটে আপনাদের দেখিয়েছি, আপনারাও দেখেছেন। যে দলই হোক না কেন,
সন্ত্রাস নিয়েই ভোট হয় পশ্চিমবঙ্গে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়। কখনো বিরোধীরা বলে সন্ত্রাস করেছে শাসক দল বিরোধীদের দোষ দেয়। সন্ত্রাসহীন রাজনীতি কবে থেকে হবে বাংলায়? বাংলা বলতে গেলে সন্ত্রাস মুক্ত। আপনি আজকের ডেটের কথা বলছি, আজকে 26 তারিখ, 26 তারিখ আজকে। আজকের ডেটের নিউজ বেরিয়েছে, অল ইন্ডিয়াতে যতগুলো নির্বিঘ্ন শহর আছে তার মধ্যে কলকাতা হচ্ছে প্রথম। আজকের ডেটের অল ইন্ডিয়া এই বিজেপি কেন্দ্রীয় শাসিত রিপোর্টই বেরিয়েছে যে সব থেকে শান্ত শহর হচ্ছে কলকাতা। তো বাংলায় এরকম বিক্ষিপ্তভাবে কিছু ঘটনা ঘটে যেগুলো বিজেপি মূলত ধর্মীয় উস্কানিতে এগুলো করায়। তো আগামী দিনে এটা পুরোপুরি নির্মূল হবে এই 26-এ বিজেপি বাংলা থেকে চলে যাওয়ার পর। রাজনীতি দেখা যায় পরিবর্তন, কখনো লাল, কখনো সবুজ, কখনো নীল, কখনো গেরুয়া। পরিবর্তনটা সাধারণ মানুষ কি চোখে দেখে? এই দল পরিবর্তন। দল পরিবর্তন মানুষ যখন যারা দল পরিবর্তন করে, তো সেক্ষেত্রে সেইখানে থেকে তাদের যে তারা মানুষের জন্য কাজ করতে চায়। কিছুদিন আগেও আপনারা দেখলেন কয়েকজন তৃণমূল কংগ্রেসে এসেছে। তো সেখানে গিয়ে তারা তাদের মানুষের জন্য যে কাজ স্বতঃস্ফূর্তভাবে সেখানে সেটা করতে পারছিল না। তাদেরকে পরিচিত করতে হচ্ছিল, কেউ একজন বলে দেবে তাদের দলের সুপ্রিমো যে তুমি এই দলটা করো, তবে তার গায়ে স্ট্যাম্প পড়বে। তো তাই জন্য এখানে এসে অনেক ওপেন ফ্রেশ পাওয়া যায় মানুষের জন্য কাজ করার জন্য। প্রতিটা গ্রাসরুট লেভেল থেকে ওপরের নেতৃত্ব সবাই সবার কথা শোনে। তো স্বাভাবিক দল পরিবর্তন এটা হয়ে থাকে, হয়েছে। তো আমাদের এখানে আগে কর্মী হিসাবেই সবাই আসে, তারপরে যে যার জায়গায় আস্তে আস্তে উঠে আছে। একদম সাদা মাঠা কথা নিয়ে, সাদা কালো প্রশ্ন নিয়ে আমরা হাজির হয়েছিলাম রানাঘাট পৌরসভা এবং রানাঘাট যুব তৃণমূল কংগ্রেসের সভাপতির সঙ্গে আমরা কথা বললাম। তিনি বললেন একদম সাদামাঠা কথাই তিনি আমাদের বললেন। তিনি বললেন এবার মানুষ ভুল করে 2021 সালে বিজেপিকে এনেছিল, মানুষ তাদের ভুল বুঝতে পেরেছে এবং 2026-এ যে বিধানসভা ভোট হবে তাতে দুহাত ভরে মানুষ আশীর্বাদ করবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসকেই। এবং তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের নদিয়ার দক্ষিণে রানাঘাটের যতগুলো বিধানসভা রয়েছে সবকটিতেই তৃণমূল আবারও নিজের আসন অলঙ্কৃত করবে। প্রকৃতপক্ষে কি হয় সেটা ভোটের পরেই জানা যাবে, ততক্ষণ আমাদের ক্যামেরা চলবে। নদিয়ার রানাঘাট থেকে বিশ্বরূপের সঙ্গে রাজীব চ্যাটার্জির রিপোর্ট, পিএমএন নিউজ বাংলা। जनहित से जुड़ी खबरों के लिए पीएमएन न्यूज को लाइक करें, शेयर करें और चैनल को सब्सक्राइब जरूर करें।